একটি পাহাড়ি এলাকায় ছোট্ট একটি গ্রাম ছিল। সেখানে সবাই চাষাবাদ আর গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করত। এলাকাটি ছোট্ট হলেও বেশ কিছু ঘরবাড়ি ছিল, আর সেখানে বাস করত ছোট্ট ছোট্ট পরিবার। আর তেমনি একটি কুঁড়ে ঘরে বাস করত এক দুষ্ট প্রতিবেশী। সে মিথ্যে বলে মানুষকে বোকা বানাতো আর মজা করত। একদিন মধ্যরাতে সেই দুষ্ট প্রতিবেশী হঠাৎ চেঁচিয়ে উঠল, বাঁচাও বাঁচাও, আমার ঘরে আগুন লেগেছে। এই শুনে গ্রামবাসী আচমকায় আগুনের কথা শুনে বালতি বাসন কাসন নিয়ে দৌড়ে তার বাসার দিকে ছুটতে লাগলো। এই চল চল, আগুন লাগছে, আগুন নেভাতে হবে। এরপর গ্রামবাসী যখন বাড়ির কাছে গেল, দেখলো কোনো আগুন নেই। হা হা হা, দেখেছো তোমরা কত বোকা? তোমাদেরকে কত সহজে বোকা বানালাম। এই কথা শুনে গ্রামবাসী রেগে ক্ষোভে তাকে বকা দিল। মজা করার আর সময় পেল না। এত রাতে কেউ মজা করে? এরপর কিছুদিন কেটে গেল। আবার একদিন গভীর রাতে দুষ্ট প্রতিবেশী আবার চেঁচিয়ে উঠল, বাঁচাও বাঁচাও, আমার বাড়িতে ডাকাত পড়েছে। এই শুনে আবার গ্রামবাসী সেখানে ছুটে যায়। আবারও দেখে সেই দুষ্ট লোক হাসতেছে। গ্রামবাসী এবার রাগে ক্ষোভে তাকে কঠোরভাবে বকা দিয়ে চলে গেল নিজ নিজ ঘরে। তাদের মধ্যে একজন বলতে বলতে বাড়ি যাচ্ছিল। এরপর যদি সে চেঁচামেচি করে আর বের হব না, আমার শিক্ষা হয়েছে। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন সত্যি সত্যি একটি ঘটনা ঘটল। হঠাৎ গ্রামে দুটি বাঘ ঢুকে পড়ল। বাঘ দুটি আর কারো নয়, সুযোগ বুঝে সেই দুষ্ট প্রতিবেশীর গোয়ালে ঢুকে তার গরুর ঘাড় মটকালো। এটা বুঝতে পেরে পাশের ঘর থেকে দুষ্ট প্রতিবেশী চেঁচাতে শুরু করলো, বাঁচাও বাঁচাও, আমার গোয়ালে বাঘ ঢুকেছে। এই শুনে প্রতিবেশী ঘুম থেকে লাফিয়ে উঠল। শুনল আবারও সেই গলা, একই দিক থেকে আওয়াজ আসছে। সে বলল, সে সবসময় মজা করার ধান্দায় আছে, আর কখনোই বের হব না। বাঁচাও বাঁচাও, আমার গোয়ালে বাঘ ঢুকেছে। আহ, সে তো বড্ড ঝামেলা শুরু করেছে। দুদিন পর পর নতুন নতুন ফোন দিয়ে আসছে মজা করার জন্য। না, কাল ওর একটা বিহিত করতে হবে। এভাবে চলতে দেওয়া যায় না। এরকম ভেবে সবাই ঘুমিয়ে পড়ল। সেদিন আর কেউ তাকে বাঁচাতে আসলো না। ফলে তার একমাত্র গরুটিকে বাঘ দুটি মেরে টানা হেঁচড়া করে খেয়ে ফেলল। দুষ্ট প্রতিবেশী জীবন বাঁচানোর ভয়ে কিছুই করতে পারল না। হায় হায়, এ কি হলো? আমার একমাত্র সম্বলটাও খেয়ে ফেললো। গ্রামের কেউ আমাকে সাহায্য করতে আসলো না। এরপর তার মনে পড়ল, গ্রামবাসী আসবেই বা কেন? এটা তো আমার মিথ্যা বলে মজা করার ফল পেলাম। আমি নিজেই নিজের স্বাস্থ্যের জন্য দায়ী। আর এভাবে মিথ্যা বলে মজা করব না।